রোজই তো আপনাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইল ভ্লগ শেয়ার করি। তো কয়েকদিন ধরেই ভাবছিলাম জানেন তো যে এই রুমটা একটু ক্লিন করব আর এই রুমটা ট্যুর দেবো আপনাদের সাথে। তো সেটারই প্রস্তুতি পর্ব চলছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওই বললাম কারণ আজকেরটা কোনো ভ্লগ নয়, আজকের এটা একটা ভিডিও, জাস্ট ক্লিনিং করব এবং এই রুমটার আপনাদের ট্যুর দেবো। আজ বুধবার আর এখন সকাল ৯টা মতো বাজে। আর এখন থেকেই আমার আজকের ভিডিওটি শুরু করছি। সকালে কিন্তু অনেক আগেই ওঠা হয়েছে, তারপরে বাকি যে আমার রেগুলার কাজগুলো থাকে ওগুলো সমস্তটাই আমি কমপ্লিট করে নিয়েছি। মানে রেগুলার যে ঝাড় দেওয়া, মোছা, গ্যাস মোছা, তারপর সকালের ব্রেকফাস্টটা রেডি করা সমস্তটাই আমার হয়ে গেছে। তারপর এসেছি এই যে এই রুমটা ক্লিন করব। আজকে তো একদম ডিপ ক্লিনিং করব। আর সকালে কিন্তু এই রুমটা ঝাড় দেওয়া মোছা করিনি, কারণ এমনিতেও তো নোংরা বের হবে, তো সেজন্যই আর কি। তো প্রথমেই এই যে ভাইয়ের পড়ার টেবিলটার থেকে শুরু করলাম। এই পড়ার টেবিলটাই আসলে মূলত ভালো করে গুছিয়ে রাখার ভেবেছিলাম কথা, তারপর ভাবলাম পুরো রুমটাই না হয় ক্লিন করে নিই। তো এই যে প্রথমে সমস্ত বইগুলো বের করে নিলাম, আর তারপরে না ওপরের যে পেপারটা পাতা ছিল ওইটাও তো তুলে ফেলে দিলাম। তো ওখানে একটা নতুন পেপার পাতা হবে। আর দেখুন এই নিচেতে কি পরিমাণ নোংরা। তো এই সমস্ত নোংরাটাই এবার ঝাড় দিয়ে নেব। আসলে কি বলুন তো, আমাদের এখানে প্রচণ্ড কালি। আপনাদেরকে তো আমি বলেই থাকি যে আমাদের পাশেই কারখানা আছে, আর আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েওছিলাম অবশ্য। তো ওই কারখানার জন্য না ঘরে প্রচণ্ড কালি হয়। যতই আপনি পরিষ্কার করে রাখুন না কেন, সমস্ত কোণাগুলোতে কালি অবশ্যই বসবে। ওই কোণাটা আর কি একটু পরিষ্কার করে দিলাম। আর এই তাকটাতে যে কি পরিমাণ কালি ছিল নিজের চোখে না দেখলে হয়তো বুঝতে পারবেন না। তো এইভাবে ছাড়া আমি কিভাবে ফোনটা সেট করব বুঝতে পারছিলাম না। তো আমি নিজেই নাগাল পাচ্ছিলাম না, নয়তো বা আপনাদেরকে দেখাতাম একটু যে কী পরিমাণ নোংরা রয়েছে। তো যে পড়ার টেবিলটা ছিল না ওটার মধ্যেই একটু উঠে বসে দাঁড়িয়ে আর কি এটা একটু ঝেড়ে ঝাড়াঝাড়ি করে নিচ্ছি, যেহেতু পড়ার টেবিলটা তো মুছে দেবো, তাই সেরকম কোনো অসুবিধা হবে না বলুন। তো এই যে এখানে সমস্ত জিনিসগুলো সরিয়ে সরিয়ে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। সেরকম কোনো কিছুই নেই। একটা আয়রন মেশিন আছে আর একটা ফ্যানের পাখা হয়তো ওগুলো, আর আছে একটা হটপট। আর এই যে একটা ব্যাগের মধ্যে ওই জামা কাপড় আছে মনে হয়। প্রথমে ভেবেছিলাম যে এখানটা পুরোটাই ভালো করে ঝাড় দিয়ে নেব, তাহলেই হয়তো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এতটাই পরিমাণে কালি যে এই ঝাড় দিয়ে পরেও এটা কালিটা যাচ্ছে না। মানে মনে হচ্ছে যেন ওখানে চিটিয়ে বসেই যাচ্ছে। তো সে কারণেই না আবার ওটা একটু মুছেও দিয়েছিলাম। আর এই যে দেখুন একটা নাইটি ছিল, তো নাইটিটা উপরে ঢাকা দেবে কোথা, তো ওপরটাতে নামানো ছিল শুধুমাত্র। তো ওই নাইটিটাই একটু ব্যাগটা ভালো করে ঢাকা দিয়ে দিলাম। আর এই যে একটা রিং লাইটের মতো রয়েছে, এটা ভাই না আমাকে একবার তৈরি করে দিয়েছিল। তো ওটাই আর কি দেখলাম যে চলছে নাকি, দেখলাম চলছে না, তাই আমি আবার ওখানে উপরে রেখে দিলাম। আর এত হাওয়া দিচ্ছিল না জানালার দিকে, যে সমস্ত কালিগুলো না বারান্দার দিকে উড়ে উড়ে চলে যাচ্ছিলো। তো সেই জন্যই দরজাটাও না বন্ধ করে দিলাম। ওপরটা ঝাড় দেওয়া মোটামুটি হয়ে গেছে। তো চলুন এবার না একটু মুছে নেব। তো এখানে হাঁড়ির মধ্যে করে আমি একটু জল নিয়ে নিয়েছি, মানে ভাইকে বললাম, ভাই দিয়ে গেল। আর অল্প কটা সাবান গুঁড়ি ওটার সাথে মিশিয়ে নিয়েছি, কারণ একটু সাবান গুঁড়ো না দিলে তো আর হবে না। আর ওপরটাতে তুলে তুলে ভাবলাম প্রথমে মুছে নেব, কিন্তু ওই ওপরটায় রাখলে না মানে আমার হাতটা ধরে যাচ্ছে। আমি যখন জলটা আবার মানে কাপড়টাতে নিয়ে পরে নিকুড়বো, তো সেই সময় আর কি হাতটা আমার ধরে যাচ্ছে। তো সেই জন্য টেবিলটাতেই নামিয়ে নিলাম, ওই একবার করে নুয়ে নুয়ে ভালো করে নিয়ে নেবো আর কি। তো এই যে এখানে আমার অর্ধেকটা তো মোছাই হয়ে গেছে। তো ওই জিনিসগুলো আবার এদিকে সরিয়ে নিলাম, কারণ এই সাইডটাও পুরোটা মুছে নেব। তো অত দূর পর্যন্ত তো আমার হাতে নাগাল যাচ্ছে না। তারপর আবার কি করলাম, টেবিলটা আবার সরালাম, তারপর আবার ওই দিকটা ভালো করে ক্লিন করলাম। বন্ধুরা এই যে হটপট, তারপরে আয়রন মেশিন, এগুলো দেখছেন, এগুলো কিন্তু সবই আমার বিয়েতে পাওয়া গিফট। তো ওই যে হটপটটা ওটা হচ্ছে আমাদের টিউশনের স্যার আমাকে দিয়েছিলেন। তো আমার বিয়ের সময় না সেরকম কেউই আসতে পারেনি, কারণ অনেক জলঝড় হয়েছিল। কিন্তু আমাদের টিউশনের স্যার এসেছিলেন এবং আমার আরেকটা বন্ধু। তো সত্যি বলতে আমি খুবই খুশি হয়েছিলাম যে ওনারা এসেছিলেন। ওপরের তাকটা তো ভালোভাবেই ঝাড় দিয়ে ক্লিন করে নিয়েছি। এরপর চলুন এই জায়গাটা একটু ভালো করে ক্লিন করব, কারণ এই যে দেখুন ঝাড় দিচ্ছি তার সত্ত্বেও কিন্তু কালিগুলো চিটে চিটে বসেই যাচ্ছে। এটা ভালো করে সার্ফের জলে না ধুলে এগুলো একদমই উঠবে না। আর এই যে দেয়ালটা দেখছেন, এখানে যেখানে টেবিলটা ছিল না, এই দেয়ালটা পুরো কালি হয়ে গেছে। ক্যামেরায় হয়তো এতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে এখানটা পুরো কালি কালি একটা দাগ রয়ে গেছে। বন্ধুরা আমার বিয়ের কথা যখন উঠলো তখন আরও একটা কথাই অন্তত বলি। আমার বিয়েতে তো সেরকমভাবে কোনো কিছু অনুষ্ঠান হয়নি, কারণ আমার মন্দিরে বিয়ে হয়েছিল, আর আমাদের অষ্টমঙ্গলার সময় একটু ছোট্ট করে অনুষ্ঠান হয়েছিল। তো সেই সময়ই আর কি সবাইকে নেমন্তন্ন করেছিলাম, কিন্তু সেরকমভাবে কেউ আসেনি। হয়তো অষ্টমঙ্গলার নেমন্তন্ন বলেই হয়তো সেরকমভাবে কেউ আসেনি। বিয়ের নেমন্তন্ন হলে হয়তো আসতো। আর যেহেতু আবার সেদিন রাত্রে বৃষ্টি পড়ছিল, তো সে কারণেই আসেননি। কিন্তু সত্যি কথা এই যে স্যারের কথা বলি, এই স্যারকে কিন্তু
কিন্তু যখনই আমি বলেছিলাম যে স্যার আপনাকে কিন্তু আসতেই হবে, তো স্যার কিন্তু একবারের জন্য বলেননি যে আসবো না। স্যার একটা কথাই বলেছিল যে বৃষ্টি যদি ছাড়ায় তাহলে আমি অবশ্যই যাব, আর যতই দেরি হোক আমি একবার হলেও গিয়ে তোমাদের সাথে দেখা করে আসবো। বন্ধুরা, ভিডিওর মধ্যে একটা জিনিস হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে আমার পায়ের মধ্যে কী পরিমাণ কালি বসে গেছে। তো এই কারণেই না এই ঘরের মধ্যে আমার মনে হয় জুতো পরে হাঁটি, এতটাই পরিমাণে কালি। রোজ রোজ দেখেছেন তো ঘর মোছা হয় সার্ফের গুঁড়ি দিয়ে, তার সত্ত্বেও এই কালি আবার বসে যাবে আর আমার পায়ের তলায় একদম পুরো একটা তেল চিটে মতো দাগ, মানে তেল চিটে হয়ে যাবে। আমার শ্বশুরবাড়িতে তো মানে সমস্তটাই মাটির, কিন্তু তার সত্ত্বেও না পায়ে কিন্তু একটুও মানে ময়লা জমে থাকে না। হ্যাঁ, ধুলো যখনই লাগে আবার পা ধুয়ে দিলে উঠে যায়, কিন্তু এটা এমনই যতক্ষণ না তুমি পাটা ভালো করে ঘষে তুলছো সাবান দিয়ে, ততক্ষণ কিন্তু এই কালিটা একদমই উঠবে না। কথা বলতে বলতে এদিকে দেখুন দেওয়ালগুলো সমস্তটাই আমি পরিষ্কার করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পরিষ্কার হয়েছে, মানে কতটা নোংরা ছিল আর এখন কতটা ভালো লাগছে দেখতে। আর তারপরে এই যে এদিকে এলাম টেবিলটা একটু ভালো করে ধুয়ে নিই, টেবিলের কাজ তো শেষ, এবার টেবিলটাকে ওখানে ভালো করে গুছিয়ে রাখবো। আর হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে না আমার বেডটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন, মানে ওটাকে একটু ইগনোর করবেন, কারণ দেখতেই পাচ্ছেন সমস্ত জামা কাপড় সমস্ত জিনিস ওই বেডটার ওপরেই আছে, তো ওটা একটু ইগনোর করবেন সবাই। আমার আজকের ভিডিওটি এতদূর পর্যন্ত যারা যারা দেখলেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আপনি যদি আমার এই ভিডিওটি এতদূর পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি এতদূর অবধি আপনার কেমন লাগলো। টেবিলটার মধ্যেও তো প্রচণ্ড ঝুল হয়ে গেছিলো আর কালি তো অবশ্যই বসেছে, তো সে কারণে টেবিলটাও ডবল করে আর কি মুছে নিলাম। আর তারপর চলুন এখানটাতে ভালো করে সেট করে দিই। তো প্রথমেই আর কি ভালো করে সেট করে নিলাম, আর তারপর না যে এগুলোকে কি বলে গুটকা না কি বলে, তো আমাদের এখানে এটাই বলে, আপনাদের ওখানে কি বলে আপনারা অবশ্যই জানাবেন। মানে কাঠের ছোটো ছোটো টুকরোগুলোকে এখানে গুটকা বলে। তো ওটাই আর কি একটু দিয়ে দিচ্ছি, নয়তো ভাই যখন মানে চেয়ারে বসে পড়ে লিখবে তখন ভাইয়ের এখানটা আর কি এটা একটু নিচু মনে হবে, তো সে কারণেই একটু করে গুটকাটা দিয়ে দিলাম একটা করে, আর যেদিকটা একটু নড়ছিল সেদিকে আরও একটা ছোট্ট মতো গুটকা দিয়ে দিলাম। আর এরপর দেখুন টেবিলটা ভালোভাবেই আমার সেট হয়ে গেছে। আর এরপর চলুন এই যে সাদা পেপারটা ভাইকে আনা করিয়েছি এখানে দেবো বলে, কারণ এটা দিলে দেখতে বেশি ভালো লাগবে। আমি ভেবেছিলাম যে কালারফুল পেলে পরে কালারফুলে নিয়ে আসবি, তো ভাই এই সাদাটাই নিয়ে এসছে, সাদাটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তো সেটাই আর কি দেখে নিচ্ছি যে একটাতে হবে কি না, তো একটাতে তো হবে না, দুটোই লেগে যাবে, তো একটু ভালো করেই করবো, তো সে কারণেই। আর এরপর চলুন এই আঠাটা দিয়ে নিয়ে নিচ্ছি। ভাই কিন্তু প্রথমবারে যখন চিটিয়েছিল পেপারটা তখন কিন্তু ও সেই ময়দাটা গুলে পরে আর কি চিটিয়েছিল ময়দার আঠা করে, আটার আঠা করে, তো আমি এবারে আঠা দিয়েই চিটালাম। প্রথমেই আমি একটা পুরো আর্ট পেপার চিটিয়ে নেব, তারপর যে যে জায়গাগুলো বাকি রয়ে গেছে ওগুলো আরেকটা যে পেপারটা আছে ওটাই করে আর কি সমান সমান মাপ করে পরে কেটে নেব। দুটোই কিন্তু দিয়ে দেবো, কোনো বাড়তি কিছু রাখবো না, ভালোভাবে যখন করছি তাহলে ভালোভাবে করাই ভালো। তো ভাই আবার এই মুহূর্তে এলো যে চল তোকে আমি একটু হেল্প করে দিই। তো ভাই এই যে এগুলো কেটে দিচ্ছে, স্কেলটাই করি কেটে নিলাম, আবার কাঁচি টাচি বের করতে অনেক সময় লাগবে। আর এই যে এদিকে আঠা দিয়ে প্রথমে এই ধারটা যে বড় পোর্শনটা বাদ রয়েছে ওই দিকটাতে প্রথমে চিটিয়ে নেব, তারপর যে ছোটো ছোটো পোর্শনগুলো বাদ রয়েছে ওই দিকটা চিটে নেবো। তাই ভাইকে বললাম যে তুই ওই কাগজটা দুটো ভাগ করে দে। ভাই তাই বলছিল যে সরু সরু করে দিলেও তো হবে, তো আমি বললাম তুই ওইটা কী করবি, তো ভালো করে দিয়ে দেওয়াই তো ভালো। তো সে কারণে আর কি ভাই ডবল করে মানে ভাঁজ করে আর কি কেটে দিচ্ছে আর কি দুটো সমান সমান। তো ভাই তাই এটা আবার অর্ধেকটা কেটে আর কাটতে পারছে না, দিয়ে আমি আবার ওটা ছিঁড়ে দিলাম আর কি, তো একটু এবো খেবো হয়ে গেছিলো। তো সে করেই এই যে সমস্তটাই আমার ভালো করে সেট করা হয়ে গেছে, ভাই এই মুহূর্তে চলে গেছে। আর তারপর দেখুন এভাবে বেশ ভালোই লাগছে, আর এটা বেশ উঠবেও না কারণ এখানে তো আর টানাটুনি কিছু হবে না। আর এরপর চলুন সমস্ত খাতা মানে যেগুলো আর কি ওপরটাতে থাকে, যেগুলো ভাইয়ের রেগুলার দরকার হয় ওগুলো সব ওপরে রেখে দেবো, আর যেগুলো নিচে থাকে যেগুলো খুব একটা দরকার হয় না মানে মাঝে সাঝে দরকার হয় সেগুলো নিচেতে রাখবো। তাই সমস্ত খাতাগুলো না একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ কালি পড়ে গেছে সমস্ত জিনিসেই। যে এগুলো তাও কম পড়েছে কারণ এগুলো রেগুলার নেওয়া হয়, যেগুলো নিচেতে ছিল সেগুলোতে তো আরোই প্রচণ্ড কালি ছিল। আর এরপর চলুন ভাইয়ের এই পেনদানিটা একটু খুলে ভাইয়ের যে পেনগুলো ভালো পেন সেগুলোই রেখে দিই, যেগুলো কালি শেষ হয়ে গেছে সেগুলো একটু নিচেতে নামিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন এই পেনদানির ভেতরে যে ও কত কিছু রাখে তো না দেখলে বোঝা যাবে না, তো সমস্ত খুচরো টুচরো পয়সা সমস্তটাই ওইখানে রাখে। তো প্রথমে ভেবেছিলাম যে ফ্লাওয়ার বুকেটা ওটা আমি হ্যান্ডমেড বানিয়েছিলাম, তো ভেবেছিলাম ওইটা ওপরটাতে রাখবো, কিন্তু ওটা আর কি দেখতে সেরকম ভালো লাগছিল না, আর কোন জায়গাটায় রাখবো খুঁজে পাচ্ছিলাম না, তাই ওটা পাশেই রেখে দিলাম, দেখা যাক নিচেতে রেখে দেবো।
বন্ধুরা, গুরু বাবার ফটোটা কিন্তু এখানে থাকে না, কিন্তু যেহেতু ওই ঘরে পশন মামারা সবাই রয়েছে না, তো সে কারণে আগে গুরু বাবার ফটোটা এই ঘরে বের করে দিয়েছে। তো আমি ভাবলাম মাকে বললাম তাই যে টেবিলটাতেই রেখে দাও। আর টেবিলটাতে রেখে আর কি দেখতেও ভালো লাগছে, সকাল সকাল বেশ ভালো দেখাও হয় মুখটা। আর এই যে দেখুন সমস্ত খাতাগুলো, নিচেতে যে খাতাগুলো থাকে আর কি ওগুলোই সব রেখে দিচ্ছি। এখানে কিন্তু অর্ধেকেরও বেশি আমারই খাতা, নিচের যে খাতাগুলো আর কি। আর এই যে দেখুন এই খাতাটাতে আমি এবার কেমন ছবি এঁকেছিলাম, তো সেটাই আর কি নিজে নিজে দেখছিলাম। আর অর্ধেকটা করে আমি লিখেছিলাম, আর তারপরে তো আমার আর কলেজ যাওয়া হয়নি। আর তাই বাকি যে অর্ধেকটা করেছিল ওগুলো তো সব ভাই প্র্যাকটিস করে নিয়েছে, তো সেগুলোই আর কি মুছে মুছে রাখছিলাম আর একটু দেখছিলাম। আমার কখনোই বই পড়তে ইচ্ছা করতো না, আমি সবসময় আমার নিজের হাতের লেখা খাতাটাই পড়তাম, কারণ আমার না বই পড়তে সেরকম ভালো লাগতো না, কিন্তু নিজে যেটা লিখেছি আর কি, যে লেখাটা, তো সেটা পড়তে আমার খুবই ভালো লাগতো। আর সবসময় আমি নিজের খাতাগুলো নিয়েই পড়ে থাকতাম ওই জন্য। আর এদিকে দেখুন ভাই আমাকে ওপর থেকে আর কি নামিয়ে নামিয়ে দিচ্ছে। আমি বলছি যে দেখ তোর আর কোনো খাতা উপরে রাখতে হবে কি না, নয়তো আমাকে দিয়ে দে, আমি সবই নিচেতে রেখে দিচ্ছি। তো নিচেকার বইগুলোতে না প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, তো সেগুলো আর কি একটু ভালো করে ঝেড়ে ঝেড়ে রাখছি, সেজন্য একটু সময়ও লেগে যাচ্ছে। আর সমস্ত খাতাগুলো এই সাইডে রেখেছি, আর যে বইগুলো ওগুলো সব ওই সামনেটাতে রেখেছি। বন্ধুরা, আজকে ক্লিনিং করতে তো অনেকটাই সময় লেগে গেছিলো, প্রায় 1-1.5 ঘন্টা। আর সকালে না আমি সেরকম কিছু খাইনি, মানে একদম ফার্স্ট সকালে খেয়েছি একবার চা মুড়ি, তারপর আর সকালের ব্রেকফাস্ট কিছু করিনি। মা আমাকে অনেকবার ধরেই ডাকছিল, তাই আমি শুধু বলছিলাম যে দাঁড়াও আমার এই কাজটা হোক তারপরেই আমি যাব। তো সত্যি কথা এত সব করে না অনেকটাই দেরি হয়ে গেছিলো, তারপর না আর কিছু খাওয়াই হয়নি, মানে আর কিছু খেতে ইচ্ছা করছিল না, তারপর আর কিছু খাইও নি অবশ্য। তো আজকে না খাবারের টাইমগুলো অনেকটাই গোলমাল হয়ে গেছিলো। টেবিলটা তো একদম ক্লিন করে নিয়েছি, মানে একদম ডিপ ক্লিন, আর দেখতে এতটাই সুন্দর লাগছিল কি বলবো আপনাদের, দেখতেই তো পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। আর যে আমি যে পাতা গাছটা কিনেছিলাম আর কি প্লাস্টিকের, তো ওটা আর কি এখানেই রেখে দিয়েছি, যখন বাড়ি যাব তখন নিয়ে যাব, ততদিন না হয় এখানেই থাক, এখানটায় রাখলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আর তারপর যে জামা কাপড়গুলো ভাইয়ের ছিল ওগুলো সমস্তটাই গুছিয়ে রেখে দিচ্ছি। ভাইয়ের সমস্ত জামা কাপড় আমি এখানেই গুছিয়ে রাখি, কারণ ও আবার খুঁজে পাবে না, তো সে কারণেই ওর জিনিস ওর ঘরেতে রাখাই ভালো। তো সমস্তটা এই যে টুকটুক করে গুছিয়ে রেখে দিচ্ছি। একটু বেশি পরিশ্রম করলে তো কষ্ট হবেই, কিন্তু তারপর যখন দেখি না যে ওই কষ্টের ফলটা এতটাই ভালো লাগে, তখন কিন্তু আর সেই কষ্টটা মনে থাকে না। সত্যি কথা, এত কষ্ট করে রুমটা ক্লিন করলাম, তারপর যখন দেখলাম যে রুমটা আমার এত সুন্দর লাগছে, তখন কিন্তু সমস্ত পরিশ্রম সমস্ত কষ্ট যেন কোন দিকে উড়ে গেছে। তো সত্যি বলতে এই জিনিসটা খুবই ভালো লাগে, আমি যে জিনিসটাই গুছিয়ে রাখি সেটার দিকেই মনে হয় সারাদিন চোখ দিয়ে বসে থাকি, এমনটাই হয় আমার সাথে। আর তারপর দেখুন এই মুহূর্তে বিছানাটা আমার অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, মানে যে জিনিসগুলো ছিল সমস্তটাই তো নামিয়ে নিয়েছি। আর তারপর এই যে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি, আজকে আর বিছানার চাদরটা চেঞ্জ করব না, আর 2 দিন যাক তারপর না হয় চেঞ্জ করব। তো সমস্তটা একটু ভালো করে ঝেড়ে নিলাম, তারপরে এই যে বালিশগুলো জায়গায় জায়গায় রেখে দিলাম। আর একটা কাঁথা তো এখন রাখছি, একদিন করে বৃষ্টি পড়ছে, তো সেদিন আবার ভোরবেলা হালকা হালকা ঠান্ডা করছে, তো সেজন্য একটা কাঁথা এখানে থাকে। আর তারপর পাখাটাও ওখানে রেখে দিলাম। আর তারপর না এই সাইডের দেয়ালটা একটু মুছে নিচ্ছি। আসলে সেদিন রাত্রে যে কারেন্ট চলে গেছিলো না, সেদিন মানে ভাই যখন এদিকে শুয়েছিল, তো ভাইয়ে মানে এত ঘাম দিয়েছে, তো ঘামের জন্য না এই দেয়ালটা পুরো মানে কালি বসে গেছে, মানে ঘামের দাগটা লেগে গেছে আর কি। আর যেহেতু পুট্টির দেওয়াল, এগুলো একটু মুছে দিলেই তো চলে যাবে, তো সেই জন্যই আর কি মুছে দিলাম। আর কয়দিন আগেই তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে জানলাগুলো ক্লিন করেছি, তার সত্ত্বেও দেখুন কি পরিমাণ নোংরা বসেছে আবার, মানে সমস্তটাই কালি। তো আপনাদেরকে হাতে দিয়ে দেখাচ্ছি যে কি পরিমাণ কালি, এই যে দেখুন মানে পুরো কালি, এটা এমনি কোনো ধুলো বালি কিচ্ছুটি না। তো ওটাও আবার এই যে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। সত্যি বলতে মানে এত ক্লিন কী করে করি বলুন তো, মানে প্রত্যেক সপ্তাহে করতে হবে মনে হয় পুরো ঘরটা ডিপ ক্লিন, আর এটা কি সম্ভব বলুন তো? তো যদি মাসেও একবার করে হয় সেখানেও বা সম্ভব হয়ে ওঠে, কিন্তু এভাবে করাটা একদমই সম্ভব নয়। কিন্তু হ্যাঁ, রোজ যদি একবার করে ডাস্টিং করে দেওয়া হয় তাহলে হয়তো এতটা সমস্যা হবে না, কিন্তু মা তো আর রোজ রোজ করতে পারে না, কারণ এই রান্না বান্না, এই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এত সব করে সত্যি আর করে উঠতে পারে না। তাই আমি যখন আসি তখন কিন্তু মাঝে সাঝে একবার করে একদম পুরো ডিপ ক্লিন করে দিয়ে পরই যায়। নিচের জানলার পাল্লাগুলো তো সমস্তটাই ধোয়া মোছা করে নিয়েছি, তারপরে এই যে ওপরের জানলার পাল্লাটা একটু মুছে নিয়েছি। আসলে নিচেটা মুছতেই না একটু বেশি সময় লাগে। আর এদিকে মা শনপাপড়ি খাচ্ছিল, তাই আমাকে বললো যে তুইও একটু খেয়ে যা, তাই আমি একটু খেয়ে নিলাম। আবার দেখুন বুনু এসেছে, বলছে দিদি তুমি আমার হাতেও একটু খাও, তো বুনুর কাছেও একটু খেয়ে নিলাম। আর এদিকটা না কয়েকদিন আগেই ঝেড়ে মুছে রেখেছি, মানে গুছিয়ে রেখেছি আর কি নিচের কাঁথাগুলো, সেই জন্য ওগুলো আর তুললাম না। আমি যে লাগেজটাই করে জামা কাপড় এনেছিলাম ওইটাই একটু ওটার উপরে তুলে রেখে দিলাম, কারণ ঘরগুলো একটু বেশি জোড়া জোড়া মনে হচ্ছিল।
আর তারপরে এই যে খাটের তলটা পরিষ্কার করছি। খাটের তলে যে কী পরিমাণ নোংরা ছিল সেটা মানে কি আর বলবো আপনাদেরকে। তো এই যে খাটের মধ্যে একদম পুরো ঢুকেই গেছি আমি, মানে তক্তার নিচেতে। এটা খাট বলে না, তক্তা বলে। আসলে কি বলুন তো, এই খাট বলে বলে না আমি সবগুলোকেই খাটই শুধু বেরিয়ে যায়। তো এই যে সমস্তটাই ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার ভাই ব্যায়াম করে আর কি, তো ওটাই আর কি খাটের তলাতেই রাখা আছে, ইট দিয়ে বানিয়েছে ও। তো ওটা সরিয়ে ওদিকের যে কালিগুলো পড়েছিল ওই কালিগুলো সমস্তটাই বের করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা কালি, মানে সমস্ত জায়গাটায় শুধু কালি আর কালি। বন্ধুরা, পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমি খুবই ভালোবাসি, কিন্তু তা বলে এটা নয় যে মানে আমি সবসময় পরিষ্কার করব আর মানে বাড়ির সবাই নোংরা করে রেখে দেবে। এই সময় কিন্তু প্রচণ্ড রাগ ধরে। মানে আমি পরিষ্কার করলে সেটা যদি মানে যত্ন নেওয়া হয় সেক্ষেত্রেই ভালো লাগে। মানে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি আর তারাও যদি একটু ভালো করে গুছিয়ে গুছিয়ে রাখে যে না ও এত কষ্ট করে রেখেছে, তখনই ভালো লাগে। কিন্তু যখন দেখি যে মানে আমি এত কষ্ট করে পরিষ্কার করছি তার সত্ত্বেও ওরা সেই আলতু ফালতু করে রেখে দিচ্ছে, তখন প্রচণ্ড রাগ ধরে আর আমি খুবই বকাঝকা করি। মানে আমার অল্পতেই মাথা গরম হয়ে যায়, আবার বেশি করে যদি মানে ঘরে নোংরা হয়ে যায় তাহলে আমার মাথার আরোই ঠিক থাকে না। পুরো রুমটাই তো একদম ডিপ ক্লিন করে ঝাড় দিয়ে নিলাম। আর দেখতেই পেলেন কী পরিমাণ নোংরা বের হলো। তো সমস্তটাই না বাইরে বের করে একদম প্যাকেটের মধ্যে কুড়িয়ে রেখে দিয়েছি, বিকালবেলা বাইরে ফেলে আসবো। আর তারপরে এই যে দরজাটার গোড়াতেও প্রচণ্ড কালি বসে গেছে, যে দরজার ভাঁজগুলো রয়েছে তো সেগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। ওই সার্ফের জলটা দিয়েই মুছে নিচ্ছি। একবার কিন্তু আমি সার্ফের জলটা চেঞ্জ করেছিলাম, কারণ এতটাই কালি হয়ে গেছিলো ওই স্ল্যাবগুলো মুছে পড়ে, তো তারপরেই জলটা একবার চেঞ্জ করেছিলাম। আর এই যে তারপর জানলাগুলো তো মুছেই নিলাম দেখলেন। আর তারপরে এই যে দরজাটা মুছে নিচ্ছি। তো তারপরে ঘরটাও একটু ভালো করে মুছে নেবো, তাহলে আমার শান্তি হবে। বন্ধুরা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঘর দুয়ার ভালো করে গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রাখা, এগুলো কিন্তু নিজের মনের থেকে আনতে হয়। কাউকে দেখে যদি আপনি এগুলো করতে যান তাহলে কিন্তু কোনো মতেই করতে পারবেন না। দুদিন হয়তো করবেন, তারপরে 3 দিনের দিনে আবার যেমনকে তেমনই হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই কাজটা জানেন তো মন থেকে আনতে হয় যে আমি সমস্ত জিনিসটা গুছিয়ে রাখবো, তাহলেই আপনি করতে পারবেন, নয়তো বা কিন্তু কখনোই এটা করা সম্ভব নয়। অন্যকে দেখে শেখা ভালো, কিন্তু পুরোপুরি অন্যর মতো হয়ে যাওয়ার চেষ্টা করাটা একদমই ঠিক নয়। সবাইকে নিজের মতো থাকাটাই দরকার, কারণ প্রত্যেক মানুষেরই একটা নিজস্বতা আছে। হ্যাঁ, অবশ্যই অন্যের কাজ ভালো লাগলে তাকে দেখে শেখা দরকার, কিন্তু তার মতো ডিটো কপি করাটা একদমই ঠিক নয়। আর এই যে আমার পুরো রুমটাই ডিপ ক্লিন হয়ে গেছে, এবার চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তো প্রথমেই পর্দাটা খুলে নিলাম, তারপর আমাদের ঘরেতে রয়েছে এই কাঠের দরজাটা। তো দরজাটা খুবই সুন্দর, নতুন রং করেছে, সেজন্য যেন দেখতে আরোই ভালো লাগছে। আর এই বছরই আমাদের পুরো ঘরটাও রং করেছে, তো পুট্টি রং করেছে। আর তার উপরে এই যে এই ময়ূরের ছবিটা আঁকা হয়েছে। তো প্রত্যেকটা ঘরে 3টে দেওয়ালে একটা রং আর আরেকটা দেওয়ালে অন্য একটা রং আছে। তো এই ঘরে 3টে দেওয়ালে রয়েছে গোলাপি রং আর একটা দেওয়ালে রয়েছে হলুদ রং। আর রুমের মধ্যে প্রবেশ করি, বাঁ সাইডে রয়েছে আমার ভাইয়ের পড়ার টেবিল, আর তার ওপরই এই যে একটা তারার মতো খাঁচানো আছে মানে পাইপ দিয়ে, তো ওটাতে জামা কাপড় রাখা আছে। আর এই যে তাকের ওপরে সেরকম কিছু নেই, শুধুমাত্র ওই টুকটাক জিনিস রাখা আছে। আর ভাইয়ের সমস্ত জামা কাপড় এই তারাটার মধ্যেই থাকে। আর এই যে দেখুন, টেবিলটা দেখতে খুবই সুন্দর লাগছে, যেহেতু আজকেই ক্লিন করলাম। আর তারপরে ঘরে ঢুকেই এই যে রয়েছে জানালার গোড়াতে একটা বেড, মানে তক্তা বলতে পারেন, কারণ এটাকে আমাদের এখানে তক্তাই বলে। তো ওই তক্তাটাই রয়েছে। আর এই প্রত্যেকটা ঘরেই আমাদের একটি করে জানালা রয়েছে। তো এই যে এটা বেডের সামনেই জানালাটা, তো দেখতে খুবই সুন্দর লাগছে। আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। রুম ট্যুর এবং ক্লিনিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, পুরো হোম ট্যুর চাইলেও কমেন্ট করবেন, আমি অবশ্যই ঘুরিয়ে দেখাবো। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে।